মন্দিরে বসে থাকে সব সময়, তারপরে তাদেরকে নজরানা দেয়, টাকা দেয়, খাবার দেয়। কারো বিয়ে বাড়িতে বা কারো শ্রাদ্ধে, মানে বিয়ে বাড়ি অথবা কেউ মারা গেলে শ্রাদ্ধ বলে ওটাকে, কারো শ্রাদ্ধে পুরোহিতদের ডাকে। পুরোহিতের চেলা থাকে, মানে ছাত্র থাকে, শিষ্য থাকে, ওরাও আসে। মানে পুরোহিতের ছাত্র পুরোহিতের কাছে পড়াশোনাটা করে আবার মন্দিরে বসে। তো পুরোহিতকে ডাকলো, শ্রাদ্ধে ডাকলো বা বিয়ে বাড়িতে ডাকলো। তারপর পুরোহিত আসলো, মন্ত্র পড়লো, খাবার খেলো, এসব কিছু কার্য শেষ করে পুরোহিত যখন বিদায় নেয় তখন তাকে হাদিয়া দেয়। হিন্দু সমাজ রীতি অনুযায়ী তাদেরকে হাদিয়া দেয়। তারা হাদিয়া নিয়ে আবার মন্দিরে চলে যায়। মন্দিরের পাশে কোয়ার্টার থাকে, বাসা থাকে, ওখানে থাকে। মন্দিরে আসে, বসে পূজা করতে লোক আসে, সবাই আসে। তো এই হিন্দু রীতি অনুযায়ী তাদেরকে যে হাদিয়াটা দেওয়া হয়, আমি আজ পর্যন্ত কোনো ইউটিউবে কোনো সমালোচনা দেখিনি যে তাদের পুরোহিতদেরকে হাদিয়া দিচ্ছে, টাকা দিচ্ছে, তারা মন্ত্র পাঠ করলো, তারা বিয়েতে অ্যাক্টিভ হলো, বিয়েতে আসলো, খাবার খেলো, তাদের বিয়ের যে বর কনে এদের জন্য আমরা তো দোয়া বলি, তারা বলে এটাকে আশীর্বাদ, আশীর্বাদ করে চলে গেল। কই কোথাও সমালোচনা দেখলাম না তো। তাদের মাইন্ড কোথায় দেখেন? তারা তাদের পুরোহিত, তাদের ধর্মগুরুকে নিয়ে তারা সমালোচনা করে নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আমার ওয়ারিস, মানে আমি নবী, আমি স্বয়ং নবীর ওয়ারিস। ওই মিয়া, আপনার ঘরে যে আপনি যে ঘরে থাকেন ওই জায়গাটা আপনার বাবা মারা যাওয়ার পর আপনি পাইছেন না সরাসরি? এখন আপনি কেমন পাওয়ারে আছেন? আপনার বাবা, ধরেন আপনার বাবা চেয়ারম্যান, আপনার বাবা এমপি, আপনি কেমন পাওয়ারে থাকবেন? আপনি তার ছেলে কেমন পাওয়ারে থাকবেন? আরে ভাই, আপনার যে পাওয়ারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই বলে গেছেন, আমি নবীর ওয়ারিস হচ্ছে আমার এই উম্মতের মধ্যে যে উলামায়ে কেরাম হবেন তারা। এখন আমার প্রশ্ন হচ্ছে, হিন্দুরা তাদের পুরোহিতদেরকে, তাদের ধর্মজ্ঞানী, তাদের ধর্মগুরুদের কোনো দিন কোনো রকম সমালোচনায় তারা জড়িত হয় নাই, কোনো চায়ের স্টলেও বসে নাই, তারা কোনো রকম বাড়িতে কোনো আড্ডায় বসে নাই, কোনো পার্লামেন্টেও সমালোচনার জন্য তারা প্রস্তুত না। তাহলে আমরা মুসলমান, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলেমরাই হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি যারা ভয় করে আল্লাহকে এরা হচ্ছে কি? ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই উলামায়ে কেরামগণ। তাহলে তাদেরকে নিয়ে আমরা সমালোচনা করি, যেখানে হিন্দুরা তাদের পুরোহিতদেরকে নিয়ে সমালোচনা করতে প্রস্তুত না, সেখানে আমরা মুসলমান সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকেও ডিক্লেয়ার আছে, আল্লাহ রাসূলের পক্ষ থেকেও ডিক্লেয়ার আছে যে এরা হচ্ছে ওয়ারিস, নবীদের ওয়ারিস, তাদেরকে নিয়ে তোমরা সমালোচনা করো। কি সমালোচনা? হুজুর আসছে, 1 ঘন্টা বয়ান করবে, 1 লাখ টাকা নিয়ে চলে যাবে। হুজুর আসছে, আধ ঘন্টা বয়ান করবে, 20,000 টাকা, 30,000, 50,000 টাকা নিয়ে চলে যাবে। কি ব্যবসা! হাই রে সমালোচনা রে! অথচ পুরোহিতরা এই 10, 50, 20,000 টাকা তাদেরকে দেয় না, তাদেরকে এরম টোপলার ভেতরে যত টাকা আটে এগুলো টাকা সবগুলো ভিতরে দিয়ে তাদেরকে বিদায় করে দেয়। কই সমালোচনা তো হয় না। কেমন মুসলমান তুমি? তোমার সমালোচনা করতে হবে, তোমার সমালোচনা করতেই হবে। আমি মানুষটা ছোট, কিন্তু কথাগুলো বলছি অনেক বড় বড়। কুরআন হাদিসের কথাগুলোই তো অনেক বড় বড়। একজন 2 বছর, 5 বছর, 10 বছর, 2 বছরের বাচ্চা তো কথা বলতে পারে না, কিন্তু 7 বছরের বাচ্চা যদি কুরআন হাদিসের কথাগুলো বলে, কথাগুলো বড় বড়, মানুষটা ছোট হোক। তো এই কথাগুলো যে বলতেছি, কেমন মুসলমান তুমি যে তাদেরকে নিয়ে সমালোচনা করো? রাসূল তো বলেছেন, এই কপাল পরা শোন, আলেম হতে পারলি না, কোন আলেম হতে পারলি না, পরে কি? আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হ, আও মুস্তামিআন, ছাত্র হতে পারলি না, মুস্তামিআন, যেখানে আলেমদের মজমা হয় সেখানে গিয়ে বস, তাদের কথা শুনোই। দিল পরিবর্তন হবে, দিল পরিবর্তন হবে। কেমন দিল পরিবর্তন হবে? আমার অনেক ওয়াজ আছে, বয়ান আছে, শুনে নিয়েন। তো কথা আছে যে ওই জায়গায় বস যেখানে আলেমদের মজমা হয়। তারপরেরটা কি?
আও মুহিব্বান, আলেমকে মহাব্বত কর, ভালোবাসই। এই যে মহাব্বতের নমুনা। বক্তা ওয়াজ করে স্টেজ থেকে নেমে যেতে পারলোই না, সে বলতেছে ব্যবসা, সে বলতেছে 20,000 50,000 টাকা নিয়ে চলে গেছে। তাহলে এটা কি বলা হয়? আও মুহিব্বান, আলেমকে মহাব্বত কর, এটাই কি তোমার মুহিব্বান? আলেম হতে পারলাই না, আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হতে পারলা না। আও মুস্তামিআন, যেখানে আলেমদের আলোচনা হয় সেখানে বসো, ওটাও হতে পারলা না। আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো অন্তত পক্ষে। আল্লাহ রাসূল বলেছেন লা তাকুনুল খামিস, পঞ্চম নাম্বারটা হয়ো না, যদি হও ফাতাহলিক, এর বেটা তুই ধ্বংস হ। কি বলতেছে? তুই ধ্বংস হ, তুই কোনোটাই হতে পারলি না, তুই আলেম বিদ্বেষী হলি তো ধ্বংস হ তুই। কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই জাতি ধ্বংস হবে না, কোন জাতি ধ্বংস হবে? এই বেটা, এই মুসলিম উম্মাহ ধ্বংস হবে না তো কে ধ্বংস হবে? আলেমদেরকে সমালোচনা করো, আলেমদেরকে তুমি বলো যে আলেম কি দেশ চালাতে পারবে, আলেম কি রাষ্ট্র চালাতে পারবে? সে কি জানে হোয়াট ইজ দ্য ইকোনমিক্স কি? সে কি এটা জানে? ওরে বেটা, ইকোনমিক্স কি এটা আমাদের হেদায়েতে, তুই হেদায়ের কিতাবটা খুলে দেখ ইকোনমিক্স কি। আলেম দেশ চালাতে পারবে না, রাষ্ট্র চালাতে পারবে না, আলেম কি করতে পারে তুই হেদায়ের কিতাব পড়ে দেখ। আর আজকে আলেমকে তোমরা পকেটে নিয়ে ঘুরো, তাই না? আলেম ক্ষমতায় আসলে বুঝতে পারবা আলেম কি জিনিস।